আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এইচএসসি 27 এর বুক লিস্ট নিয়ে। এখন 27 বলতে কাদের বোঝানো হচ্ছে? যারা ইতিমধ্যে এসএসসি 25 ব্যাচ ছিলা, তারা এইচএসসি 27 ব্যাচ হলো। তো তাদের জন্য যে বইয়ের লিস্টটা দরকার, সেই বইয়ের লিস্টটা দিচ্ছি। তো তোমাদের এই বইয়ের লিস্ট দেওয়ার আগে প্রথমে বলে রাখি যে অবশ্যই তোমরা বইটা কিনবা কলেজে ভর্তি হওয়ার পর। কারণ তোমাদের জন্য যে বই আসার কথা সেটা এখনো বাজারে আসে নাই। তো সেই বই আসবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে। সুতরাং এখন কোনো বই কিনবা না, জাস্ট দেখে রাখতে পারো কি কি বই তোমাদের লাগবে, এই আর কি। তো আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি শাহরিয়ার শাহেদ। আমি পড়াশোনা করতেছি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তো ভাইয়া প্রথমত আমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা। হ্যাঁ, বাংলা প্রথম পত্রতে মূল বই যেটা, এখন মূল বইয়ের বিষয়টা দেখো। মূল বইয়ের ক্ষেত্রে কি বলছি যে সাহিত্য পাঠ আর হলো সহপাঠ, এই দুইটা বই পড়তে হবে। তো যেটা আমরা 6 to 10 পর্যন্ত পড়ে আসছি, সেম এজ এখানেও এই দুইটা বই পড়তে হবে। এরপরে আমাদের এই বইয়ের সহায়ক বই হিসাবে আমাদের বই দরকার, অর্থাৎ যেটা আমরা বলি গাইড বুক। এটা কেন দরকার? আমাদের সিকিউ প্লাস এমসিকিউ সলভিং এর জন্য। সিকিউ প্লাস এমসিকিউ সলভিং এর জন্য আমাদের এই গাইড বুক, অথবা তোমরা চাইলে এখান থেকে টেস্ট পেপারও কিনতে পারো। এখান থেকে টেস্ট পেপারও চুজ করতে পারো, এটা তোমাদের অপশন না যে কোনটা চুজ করবা। এখন বিভিন্ন পাবলিকেশনের আছে, যেরকম পাঞ্জেরির আছে, রয়্যালের আছে, আবার লেকচারেরও আছে। তোমাদের ইচ্ছা যেটা খুশি চুজ করতে পারো এটা। আচ্ছা ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি করতে হবে? বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে দুইটা বই চুজ করা হয়েছে, একটা হলো আবুল হায়াত স্যারের বই, আরেকটা হইলো আমাদের অক্ষরপত্র পাবলিকেশনের বই। কোন বইয়ের কি ফ্যাসিলিটিস? এখন তোমরা যদি মনে করো যে ভাই আমরা বাংলা দ্বিতীয় পত্রটা একদম ভালোভাবে শিখতে চাই, খুব ডিটেইলসে যাই শিখতে চাই, তাহলে তোমাদের জন্য ভাইয়া আহাদ স্যারের এই ভাষা শিক্ষা বইটা, এটা ইন ডিটেইলসে বলা হয়েছে। এই বইটাতে যা কিছু আছে সব হলো ইন ডিটেইলস। আর আমাদের যে অক্ষরপত্র বইটা, এটাও অনেক ভালো বই, কিন্তু এটা ইন শর্টে সবকিছু দেওয়া। এখানে অনেক বেশি প্র্যাকটিস, এখানে অনেক প্র্যাকটিস অনেক হিউজ। কিন্তু এইখানে যে বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে, এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন গুলাই কি এখানে প্র্যাকটিস প্র্যাকটিস বাট এখানকার প্র্যাকটিস দিয়েও তোমার অনেক ভালো একটা রেজাল্ট আসা পসিবল, ইভেন A+ও পাই যাবা। এই বইটা পড়লেও তুমি A+ পাই যাবা। আর এই বই পড়লে তো একদম শিওর ইনশাল্লাহ A+ কনফার্ম, এটুকু আশা করা যায়। বাট এখন হিসাবটা কি, তোমার যদি ধৈর্য থাকে যে ভাই আমি এই বইটা পড়বো, এটা অনেক মোটা একটা বই, অনেক বড় একটা বই, তো যদি ধৈর্য কুলায় তাহলে এই বইটা চুজ করতে পারো। আর যদি ভাই মনে হয় যে না আমি বাংলাটা একটু শর্ট টার্মে পড়ে যাবো, তাহলে তোমার এই বইটা চুজ করা বেটার। আচ্ছা, তারপরে আসি ভাই ইংরেজি প্রথম পত্রের মূল বইও আমাদের এনসিটিবি কর্তৃক যে বইটা দেওয়া হয়েছে, এই বইটা আমাদের লাগবে। ঠিক আছে, তারপর এটা সহায়ক বই হিসাবে আমরা বিভিন্ন পাবলিকেশনের গাইড যেটা সেটা দেখতে পারি। ফার্স্ট অফ অল তুমি পাঞ্জেরি দেখতে পারো, পাঞ্জেরির। তারপরে রয়্যালের আছে, দেন তোমার এদিকে লেকচারের আছে, তারপরে আবার অ্যাডভান্স লার্নার্স আছে। এখন তোমার যেটা ইচ্ছা, যে কোনো একটা গাইড তুমি কিনে নিতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, তারপরে আসি ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আমরা দুইটা বই নিছি, দুইটাই আমাদের কি মূল বই হিসেবে গণনা করা হয়েছে। ভাইয়া দুইটাই মূল বই কেন? আচ্ছা, আমাদের অ্যাডভান্স লার্নার্স এটা আমরা পড়বো হলো গ্রামারটা আমরা ভালোভাবে আত্মস্থ করার জন্য। গ্রামার পার্টটাতে আমরা খুব ভালো একটা রেজাল্ট আনার জন্য এটা করব। আর আমাদের যে ভাইয়া প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা করব আমরা নবদূত থেকে। তাহলে প্র্যাকটিসটা কই থেকে করব? প্র্যাকটিসটা করব নবদূত থেকে। আচ্ছা, এখন নবদূত যদি তোমার এরিয়াতে না পাওয়া যায়, তাহলে নবদূত যদি না পাওয়া যায়, তখন নবদূতের জায়গায় তুমি পাঞ্জেরি পড়তে পারো। পাঞ্জেরির কোনটা? পাঞ্জেরির সাপ্লিমেন্ট, যেটা সেই সাপ্লিমেন্টটা দেখতে পারো, এটা অনেকটা ভালো। আচ্ছা,
তারপরে আসি ভাইয়া তথ্য যোগাযোগ প্রযুক্তির, এখান থেকেও এনসিটিবির একটা বই সাজেস্ট করা আছে। এই বইটা কিনে নিতে পারো, বাট না কিনলেও খুব যে বেশি প্রবলেম হবে ভাইয়া এরকম কিছু না, কারণ এই বইটাতে খুব ভালোভাবে ইনফো নাই, ঠিক আছে? তবে কিনে রাখাটা বেটার, প্রাইস খুব কম, তো তো কিনে রাখাটা বেটার, যে তোমার কাছে এই বইটা আছে আর কি। এইটা এবার আসি যে ভাইয়া আইসিটির জন্য তাহলে মেইন যে আমি কোন বইটা ভালোভাবে পড়বো, বা এখানে ৩টা বই দেওয়া হয়েছে, মাহবুবুর রহমান স্যারের বই, সিস্টেক পাবলিকেশনের, তারপর লেকচারেরটা, আর হলো অক্ষরপত্রটা। ৩টা বই ভালো, কিন্তু যদি বলো ভাই এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, তাহলে বলবো যে তোমরা এই সিস্টেক পাবলিকেশনের মাহবুবুর রহমান স্যারের বইটা নিতে পারো। কারণ এখানে আমাদের থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অর্থাৎ সংখ্যা পদ্ধতি, তারপরে হলো আমাদের এইচটিএমএল, প্রোগ্রামিং, আর হলো ডেটাবেজ, এই 4টা চ্যাপ্টার এই বইটাতে খুব ভালোভাবে দেওয়া আছে। বিশেষ করে প্রোগ্রামিং চ্যাপ্টারটা, এখান থেকে 5th চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেওয়া আছে মাহবুবুর রহমান স্যারের বই, অন্যান্য বইয়ের তুলনায়, ঠিক আছে? তারপরে আসি ভাইয়া এইখানে আমাদের টেস্ট পেপারের কথা। তো আমাদের আইসিটির জন্য টেস্ট পেপার দরকার। আবার আরেকটা বই আছে এখানে, মুজিবুর রহমান স্যারের বই। তো চাইলে অনেকে ওইটাও ফলো করতে পারে, কোনো প্রবলেম নেই। তো টেস্ট পেপারের ক্ষেত্রে যে কোনো একটা টেস্ট পেপার পিক করো, পাঞ্জেরি রয়্যাল হোক আর লেকচার হোক, যে কোনো একটা। আচ্ছা, তারপর আসি ভাই পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের এখানে 2টা বই দেওয়া হয়েছে, একটা হলো ইসাক স্যার আর একটা হলো তপন স্যার। ভাই 2টা বই রাখাটাই বেটার, 2টা বই রাখাটাই বেটার। এখন তপন স্যার, তপন স্যারের যে বই, এই বইটাতে কনসেপ্ট ইজি ভাবে উপস্থাপন করা, কনসেপ্ট ইজি ভাবে উপস্থাপন করা হয়েছে। আর যদি বলি যে ভাইয়া ইসাক স্যারের বই, ইসাক স্যারের বই থেকে তোমার মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর কিছু কোশ্চেন রিপিটেড আসে, মানে হুবহু আসে, হুবহু আসে। তো এই জন্য এই বইটা আমাদের দরকার, ইসাক স্যারও দরকার, তপন স্যারও কি দরকার। তো তপন স্যারের মেইন বই রাখতে পারো, ইসাক স্যারের পার্টিকুলার বই হিসাবে রাখতে পারো। আচ্ছা, তারপরে আসি গাণিতিক বই। কেন ভাই গাণিতিক পদার্থবিজ্ঞান কেন দরকার? কারণ পদার্থবিজ্ঞানের অনেক ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলা সলভ করার জন্য আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানের দরকার। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা পাবলিকেশন নিচ্ছি, মেট্রো, রয়্যাল, অক্ষরপত্র আর লেকচার। তো মেট্রোর ক্ষেত্রে কি সব রাইটারের বইয়ের ম্যাথই সলভ করা থাকে, অল রাইটার, অল রাইটারের ম্যাথ দেওয়া থাকে। আচ্ছা, রয়্যালের ক্ষেত্রে সব রাইটারই থাকে, কিন্তু এখানে টাইপ ওয়াইজ থাকে। এইটা একটু সুবিধা, যাদের সব রাইটারের ডিরেক্ট দরকার তারা মেট্রো নিতে পারো, যাদের এরকম মনে হচ্ছে যে ভাই আমাদের দরকার হলো টাইপ ওয়াইজ, তাহলে রয়্যাল নিতে পারো। তারপরে অক্ষরপত্র আর লেকচার দুইটাই ওভারঅল সেম টাইপে, এরা ওই বই ওয়াইজই সলভ করে দিচ্ছে। আচ্ছা, তারপরে আসি ভাইয়া পদার্থবিজ্ঞানের জন্য আরেকটা বই, সেটা হলো শেলু স্যারের বই, লেকচার পাবলিকেশন থেকে পাবলিশ করা। তো এই বইটা কেন, যারা চিন্তা রাখতেছো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পড়ার ইচ্ছা আছে, তো তাদের জন্য এই কোশ্চেন সলভিংটা খুব বেশি দরকার ফিজিক্সে, তাহলে এদের জন্য এই বইটা প্রেফারেবল, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য প্রেফারেবল। বুঝাইতে পারলাম? তো এখান থেকে ম্যাথ গুলা প্র্যাকটিস করবা। থিওরি ইসাক স্যার, তপন স্যার মোর দেন বেটার, থিওরি লাগবে না, ম্যাথ গুলা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আবারও সেম অ্যাজ টেস্ট পেপার, টেস্ট পেপার যে কোনো একটা চুজ করলে হইলো। তারপরে এখানে আবার দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের জন্য সেম ওই আগের কথাই, যে তপন স্যার, ইসাক স্যার। তপন স্যারের কনসেপ্ট কি, ইজি কনসেপ্ট, এখানে কনসেপ্ট গুলো ইজি ভাবে উপস্থাপন করা, আর এখানে একটু ডিফিকাল্ট ভাবে উপস্থাপন করা, বাট এটা কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, এগুলাতে হুবহু কোশ্চেন কমন পাওয়া যায়, মেডিকেলে বিশেষ করে পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং এর টাইপ কমন পাওয়া যায় আর কি। আচ্ছা, তারপর আসি গাণিতিক পদার্থবিজ্ঞান, সেম এজ আগে যা বলছি তাই ভাইয়া, মেট্রো, রয়্যাল, অক্ষরপত্র আর হলো লেকচার, এর ভিতর থেকে যে কোনো একটা পিক করতে পারো। তারপর আসি অতিরিক্ত চর্চার জন্য, এটা জাস্ট ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, যারা অ্যাম্বিশিয়াস তাদের জন্য এই বইটা।
মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ভার্সিটি, এটা যদি অ্যাভয়েড করো কোনো প্রবলেম নাই, কারণ তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান অলরেডি সলভ করতেছো, তো তোমাদের এইচএসসি তে পার হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। তারপরে আসি ভাইয়া টেস্ট পেপার। ভাই টেস্ট পেপার তো সেম, যেটা খুশি তোমার সেটা নিতে পারো। তারপরে আসি উচ্চতর গণিতের জন্য। ভাই উচ্চতর গণিতের জন্য কোন বইটা ফলো করবো? আচ্ছা, উচ্চতর গণিতে অসীম স্যারের বই আর হলো কেতাবউদ্দিন স্যারের বই, দুইটা বই ফেমাস। এই অসীম স্যারের বইটা, এটা আমাদের সাজানো আছে টাইপ ওয়াইজ ম্যাথ, আর এইটা আমাদের ওভারঅল সব ম্যাথ একত্র করে দেওয়া আছে, ওভারঅল টাইপের। ঠিক আছে, তো তোমাদের যদি মনে হয় যে ভাই আমি ম্যাথে একটু উইক, আমার টাইপ ওয়াইজ লাগবে, তো ভাই তুমি এই বইটা চুজ করো। আর যদি মনে হয় যে ভাই আমার ওভারঅল সব ম্যাথই লাগবে, এই বইটা। ইভেন সবচেয়ে মজাদার বিষয় হলো, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকলে এই বইটা পড়াটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। মানে এই বই থেকে হুবহু ম্যাথের টাইপ চলে আসে, ম্যাথ গুলো চলে আসে আর কি অনেক সময়। তো এই জন্য তোমার কেতাবউদ্দিন স্যারের বইয়ের ম্যাথ গুলো সলভ করা বেটার। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে, কেতাবউদ্দিন না পড়ে তুমি এটাও পড়ো, অসীম সাহাও পড়ো, এই অসীম সাহা স্যারের পাশাপাশি কেতাবউদ্দিন স্যারের বইটা পড়া বেটার। আবার অনেকে এরকমও আছে যে শুধু অসীম সাহা স্যারের বই পড়েই চান্স পেয়ে যাচ্ছে বুয়েট সিকিউরিটি। তো ওই ক্ষেত্রে এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, তুমি প্র্যাকটিস কতটা করতেছো এটাই। অলমোস্ট আমাদের 80 to 90% ম্যাথ সবগুলা বইয়েরই কি সেম। তো এরপরে আবার এসইউ আহমেদ স্যারের বই। এসইউ আহমেদ স্যারের বইটা মফস্বল শহরগুলোতে কম চলে, বাট ইনসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার ভিতরে এই বইটা বেশি চলে, ঢাকার ভিতরে এই বইটা বেশি চলে। আচ্ছা, তাহলে উচ্চতর গণিতের ক্ষেত্রে কি বললাম ভাইয়া? অসীম সাহা স্যার, অসীম স্যার, এইটা কি করবা? ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল টার্গেট প্লাস ভার্সিটি, যেই টার্গেটই থাকুক না কেন, এইচএসসির জন্য একদম উপকারী বই হলো অসীম কুমার সাহা স্যারের বইটা। আচ্ছা, তারপরে হইলো কেতাব স্যার। কেতাব স্যারের যে বই, কেতাব স্যারের বইটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এটা মাস্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই বইটা ফরজ আর কি। ঠিক আছে, আর এসইউ আহমেদ স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বই চাইলে ফলো করতে পারো, বাট এখানে কোনো ইয়া নাই। আচ্ছা, কোনো প্রেশার নাই যে এটা ফলো করতে হবে, এরকম কিছু না। তারপর আসি ভাই টেস্ট পেপার। টেস্ট পেপার তো মাস্ট বি সলভ করতে হবে, সিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ। আচ্ছা, তো ভাই হায়ার ম্যাথের জন্য আরেকটা জিনিস, এখানে টেস্ট পেপারের চাইতে, টেস্ট পেপার যদি না কেনো, যদি গাইড কেনো তোমরা, গাইড বই যেটা, এইটা যদি কেনো, এটা তোমাদের জন্য বেশি প্রেফারেবল। কেন? কারণ এখান থেকে তোমরা এমসিকিউটা খুব ভালোভাবে পাবা। আর এই এমসিকিউটা ভালোভাবে বেশিরভাগ দেওয়া থাকে হলো রয়্যালে, রয়্যাল পাবলিকেশনের যে টেস্ট গাইডটা থাকে সেই গাইডে। তো তোমরা রয়্যালের গাইডটা কিনতে পারো, বোথ ফার্স্ট প্লাস সেকেন্ড, ফার্স্ট প্লাস সেকেন্ড, দুই পেপারের জন্যই। আচ্ছা, সেকেন্ড পেপারেও সেম এর ফার্স্ট পেপারের মতনই। তারপরে আসি ভাইয়া, এটাও সেম। এখানে মূল কথা আমরা অলরেডি বলে দিছি, ফার্স্ট পেপারে বলে দিছি অলরেডি। তারপরে আসি ভাইয়া উচ্চতর গণিতের টেস্ট পেপার মাস্ট বি পড়তে হবে আমাদের। এবার আসি রসায়ন প্রথম পত্র। ভাইয়া রসায়ন প্রথম পত্রের জন্য আমাদের এখানে দুইটা বইয়ের কথা বলা হয়েছে, হাজারি স্যার, একজন হলো হাজারি স্যার আর একজন হলো আমাদের রবিউল স্যার। হাজারি স্যার আর রবিউল স্যার, হাজারি স্যারের বইটা তোমার মাস্ট টেবিলে থাকতেই হবে। তুমি যে প্রিপারেশনই নাও না কেন, ইঞ্জিনিয়ারিং নাও, মেডিকেল নাও, ভার্সিটি নাও, যে প্রিপারেশনই নাও, তোমার টেবিলে হাজারি স্যারের বই মাস্ট থাকতে হবে। আর যদি তোমার হাজারি স্যারের বইটা পড়তে কষ্ট হয়, আরো সহজ উপস্থাপনা চাও, তাহলে ভাইয়া রবিউল স্যার, রবিউল স্যারের বইটাতে সহজ ভাষায়, রবিউল স্যারের বইটাতে লেখা আছে সহজ ভাষায়, তো এটা তোমরা দেখতে পারো। কিন্তু
হাজারি স্যার তোমার টেবিলে থাকতেই হবে, এমন না দেবে খালি রবিউল স্যারেরটা করলাম তা না, হাজারি স্যার পড়তেই হবে। তারপরে আসি অতিরিক্ত চর্চার জন্য, এটা হলো অ্যাডভান্স, অ্যাডভান্স স্টুডেন্টস, মানে যাদের ভাইয়া ওই দুইটা বই পড়ার পরে ইনাফ টাইম থাকবে, তোমরা এই বইটা পড়তে পারো, অথবা গুহ স্যারের কলেজ কেমিস্ট্রি নামে একটা বই আছে, কলেজ কেমিস্ট্রি, ওইটাও গুহ স্যারেরই বই। তো ওই বইটাও চাইলে দেখতে পারো, এটা না দেখে ওইটাও চাইলে দেখতে পারো। আচ্ছা, এখানেও সেম এস টেস্ট পেপার করতে হবে ফর সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য। আচ্ছা, তারপরে ভাইয়া এখানে আমাদের সেম, এটা হলো অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, এটা অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য। আর ওই যে হাজারি স্যার মাস্ট, এখানেও হাজারি স্যার একদম মাস্ট, কোনো কথা হবে না। তারপরে যদি আরেকটু ইজি ভাবে চাও, ইজি ভাষায়, সেটা হলো রবিউল স্যার, ইজি ভাষায় চাইলে ভাই রবিউল স্যার, ইজি কনসেপ্ট। আচ্ছা, তারপরে ভাই টেস্ট পেপার এখানেও পড়তে হবে, কিচ্ছু করার নাই। এবার আসি ভাই জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য মূল বই আমাদের এই একটাই, আবুল হাসান স্যার। এখন তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, ইন ফিউচারে যেটারই প্রিপারেশন নাও না কেন, তোমার এই বইটা পড়তেই হবে, এই বইটা পড়তেই হবে। তারপরে মেডিকেলের জন্য আলাদা আরো অন্যান্য বই পড়তে হয়, সেগুলো তোমরা পরে পড়বা, কিন্তু আগে এই একটা বইয়ের উপরে আত্মস্থ করো। এখান থেকে টেস্ট পেপার করতে হবে, কারণ বোর্ডের সিকিউ এমসিকিউ গুলা, বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ, এখানে গাইড কিনবা না, ডিরেক্ট টেস্ট পেপার কিনবা। আচ্ছা, তারপরে আসি এখান থেকে আমাদের সেকেন্ড পেপারে আজমল স্যার আর আরেকজন হলো আলিম স্যার, আজমল স্যার আর হলো আলিম স্যার। আজমল স্যার হলো তোমার এখানে মাস্ট, আর আলিম স্যার হলো অপশনাল। তো আজমল স্যার মাস্ট আর আলিম স্যার হলো অপশনাল। তো আজমল স্যারেরটা কেন পড়তে হবে ভাইয়া, এখানে আমাদের মেডিকেলে কোশ্চেন আসে, এইচএসসি তে কোশ্চেন আসে, মেডিকেল, ভার্সিটি অ্যান্ড এইচএসসি, আমাদের এই বইটাই বেশি ফলো করা হয়। তো এই ক্ষেত্রে আমরা আজমল স্যারও রাখবো, আলিম স্যারও রাখবো। আচ্ছা, টেস্ট পেপার মাস্ট বি পড়তে হবে। দেন আসো ভাইয়া ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার জন্য। আচ্ছা, ভর্তি পরীক্ষায় যদি নিজেকে আগায় রাখতে চাও, তাহলে তোমার অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়তে হবে। কারণ তুমি যেই ভার্সিটির জন্য বা যেই সেক্টরের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, সেখানে কেমন প্রশ্ন আসে সেটা যদি না জানো, তাহলে ভাই তুমি সেখানে পিছিয়ে থাকবা। তবে এই প্রশ্ন ব্যাংক গুলা অবশ্যই ফার্স্ট ইয়ারের শেষে যায় কিংবা শেষের দিক, এটা কখনোই বলবো না যে ফার্স্ট ইয়ারে উঠছো এখনই শুরু করো, নো, নেভার এভার ডু দিস। এটা অবশ্যই ফার্স্ট ইয়ারের শেষের দিকে শুরু করবা। কেন ভাই ফার্স্ট ইয়ারের শেষের দিকে শুরু করবা, কারণ তখন তোমার সিলেবাস সম্পর্কে অনেকটা ধারণা থাকবে ভালো। তো ওই মোমেন্টে যদি তুমি এই পড়াটা শুরু করো, তাহলে তুমি এটা কাভারেজ দিতে পারবা। বুঝাইতে পারছি? আর ভার্সিটি কটা দেখো, যে ভার্সিটি কটা মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং দুইটার সাথেই কম্পালসারি করা হয়েছে। কেন? কারণ মেডিকেল যাতে ছুটে গেলে তুমি আগে থেকে ভার্সিটি প্রিপারেশন নিয়ে রাখলে তোমার ইন ফিউচারে যদি মেডিকেল ছুটে যায়, তখন ভার্সিটিতে ইজিলি সুইচ করতে পারো। ইভেন সবচেয়ে বড় কথা হইলো এইচএসসির যে ম্যাথের এমসিকিউ ভাই সবচেয়ে বেশি প্যারা দেয়। তো সেই ক্ষেত্রে তোমার ভার্সিটি যখন পড়বা ওইখানকার এমসিকিউ, তখন তুমি এমসিকিউ এর ট্রিক্স গুলো শিখে ইজিলি ম্যাথের এমসিকিউ সলভ দিতে পারবা, অ্যাজ লাইক অ্যাজ ইঞ্জিনিয়ারিং এ। বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা, বাট যদি ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং ছুটে যায়, তো তুমি আগে থেকেই যদি ভার্সিটি এর প্রিপারেশন রেডি থাকে তোমার, তাহলে তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকলো। তো ব্যাকআপ প্ল্যানে তুমি আগাইতে পারবা তখন। সো এই জিনিসটা নিয়ে একটু সচেতন হইতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং এ আসে হলো মেইনলি বুয়েটে আসে রিটেন, সিকে কুয়েটে আসে এমসিকিউ, রুয়েটের রিটেন প্লাস এমসিকিউ, ইভেন চুয়েটেও রিটেন আসে, সরি চুয়েটেও এমসিকিউ আসে। তো
ওই ক্ষেত্রে আমাদের এখানে ভার্সিটি কয়েরটা পড়তে হবে, কারণ ভার্সিটি কয়ের এমসিকিউ গুলা কিছুটা এইচএসসি টাইপের, আর ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউ গুলা সেগুলো একটু হায়ার লেভেলের। তো ওগুলাও পড়তে হবে আমাদের, এগুলাও পড়তে হবে। বুঝাইতে পারছি? কারণ আমাদের এইচএসসি তে মার্ক যত ভালো পাবো তত আমরা অ্যাডমিশনে আগায় থাকতে পারবো, কারণ বুয়েটে অনেকটা মার্ক রিকোয়ার্ড চাই। তো সেই ক্ষেত্রে আমাদের আগে এইচএসসি মার্কগুলা অ্যাচিভ করতে হবে। বুঝাইতে পারছি? তো তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরো সামনে যদি কোনো ভিডিও দরকার হয় কমেন্টে জানাইতে পারো, ভিডিও আনার ট্রাই করবো ইনশাল্লাহ।